আমি ছিলাম পোলিও এজেন্ট, তো ওই এজেন্টে বিজেপির যিনি পোলিও এজেন্ট আছে উনি দাঁড়িয়ে রয়েছেন। তাতে আমি ছিলাম পোলিও এজেন্ট। বুথের পোলিং এজেন্ট? না না না, পোলিও এজেন্ট। আমি ছিলাম পোলিও এজেন্ট। ভাই আগে তুই যা, আগে পোলিও খা, তোর ছোট্টবেলায় পোলিওর অভাব পড়েছে। আমি ছিলাম পোলিও এজেন্ট। देखा आपने लापरवाही का नतीजा है। বন্ধুগণ, তোলামূলের বিদায় ঘন্টা বেজে গেছে। তোলামূল যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। কদিন মানুষ মনে রাখবে, আবার একটা সরকার আসবে, সব বদলে দেবে। এটাই হচ্ছে নিয়ম জগতে। 152টা দল তো, আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে। অলরেডি তৃণমূলের বিদায় ঘণ্টা যে বেজে গেছে সেটা তৃণমূলের সর্বস্তরের নেতা নেত্রীরাও খুব ভালো করে বুঝতে পারছে। কিন্তু তৃণমূলের যিনি সুপ্রিমো তিনি ভরা স্টেজ থেকে মিডিয়ার সামনে বলছেন যে মানুষ আর কদিন মনে রাখবে, আবার একটা নতুন সরকার আসবে, সব কিছু বদলে দেবে, আর এটাই হচ্ছে জগতের নিয়ম। কদিন মানুষ মনে রাখবে, আবার একটা সরকার আসবে, সব বদলে দেবে। এটাই হচ্ছে নিয়ম জগতে। কিংবা এদের আরেক বড় নেতা কেষ্টমণ্ডল যে বলেছিল যে এই 152টা সিটের আসনের যে ভোট হয়ে গেল এটার মধ্যে তৃণমূলই 130 পেয়ে যাচ্ছে, কিন্তু তারপরে বলছে যে 130 কি, এটা তো দূরের কথা, 15-16টা আসন পাবে কিনা সন্দেহ রয়েছে। 152টা দল তো, আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে। লজ্জা লজ্জা লজ্জা। 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল যে চলে যাচ্ছে সেটা বাংলার মানুষ আগের থেকেই বুঝে গেছিল, কিন্তু তৃণমূল এই দলটা থেকে একটু চাপাচাপি, মানে সেরকম একটা প্রভাব, সেরকম একটা ব্যাপার দেখানো হচ্ছিল যে আমরাই থাকছি। কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি রিসেন্ট একটা স্পিচে কি বলেছেন সেটা তো শোনালাম। শুধু যে রিসেন্ট স্পিচেই এরকম লেস কনফিডেন্সের মতো বক্তব্য রাখলেন তা নয়, এর আগেও তিনি বলেছিলেন যে আগার তৃণমূল রাহা তো ফির মিলেঙ্গে, আর রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের সুপ্রিমোর মধ্যে লেস কনফিডেন্স রয়েছে, কিংবা তাদের বড় নেতা কেষ্টমণ্ডল তার মধ্যেও আমরা লেস কনফিডেন্স দেখতে পাচ্ছি। শুধু কি এদের মধ্যেই দেখতে পাচ্ছি? ফিরহাদ হাকিম কলকাতার মেয়র বলে কথা, যার বক্তব্যে আমরা সবসময় একটা কি দেখতে পেতাম, একটা ঝাঁঝ দেখতে পেতাম, তার মধ্যেও এখন আমরা লেস কনফিডেন্স দেখতে পাচ্ছি। নিশ্চিতভাবে 92% ভোট হয়েছে, আমরা সবাই আনন্দিত। আচ্ছা, ইনি যদি সত্যি আনন্দিত হয়ে থাকেন তাহলে এনার চোখে মুখে সেই আনন্দের প্রভাবটুকু কেন আমরা দেখতে পাচ্ছি না? যাই হোক, ইনি আর কি বলছেন একটু শুনবো। কিন্তু এই ভোটটা পুরোপুরি বিজেপির বিরুদ্ধে এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে বাংলার মানুষের বিদ্রোহ ঘোষণা করেছে। বলছেন এই যে বাংলার মানুষ 92% কিংবা 93% বাড়ির থেকে বেরিয়ে ভোট দিয়েছে, এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে। না সত্যিই যদি এটাই হয় তাহলে এনাদের চোখে মুখে আনন্দের যে প্রভাব সেটা তো আমরা দেখতে পেতাম, কিন্তু সেটা কেন দেখতে পাচ্ছি না? আসলে এনারা নিজেরাও বুঝে গেছেন যে এই ভোটটা কাদের বিরুদ্ধে ভোট পড়েছে, তার জন্যই তো এরকম চোখ মুখ সবার একদম শুকিয়ে গেছে আর কি। তো এই বক্তব্যগুলোর থেকেই তো এটা স্পষ্ট হয়ে যায় যে তোলামূলের নেতা নেত্রীরা তাদের ব্যাগ প্যাক করে নিয়েছে অলরেডি। আর हमारा गंगा में आके आप फोटो তুলতা है। আজকে আবার উনি নৌকা বিহার করেছেন। বাংলার গঙ্গা পরিষ্কার, তাই নৌকা বিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি, ফটোশপিং না, আমি শুধু এটাই ভাবছি যে এই তোলামূল আর কোন কোন বিষয়কে নিয়ে রাজনীতি করবে। প্রধানমন্ত্রী বাংলায় এসে ঝালমুড়ি খেলে তাতেও তোলামূলের ঝাল লাগছে, আবার প্রধানমন্ত্রী সকালবেলায় নৌকা চড়লে গঙ্গার জলের ওপর তাতেও এই তোলামুড়িরা ঘেমে তাদের শরীর দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তাই এখান থেকেই এটা বলা চলে 4 মের দুপুর 12টার পর তোলামূলের নেতারা এমনিতে যা গরম পড়েছে তার জন্য তো ঘামবেন, কিন্তু রেজাল্ট দেখার পর তাদের শরীর দিয়ে কি পরিমাণ ঘাম বেরোবে, কি পরিমাণ জল বেরোবে। আমি প্রথম বলেছিলাম 130টা বলেছিলাম তৃণমূল কংগ্রেস, 15-16টা পাবে কিনা সন্দেহ আছে। 90 লক্ষ লোকের নাম কেটেছো,
তা সত্ত্বেও দেখো যারা ভোট দিত না তারাও আজকে ভোট দিতে রাস্তায় নেমেছে, আর ওই ভোটে আমরাই জিতবো, অন্য কেউ নয়। পিসিমণি, আপনি বলছেন যে আপনারা হারবেন না, আপনারাই সরকার গড়ছেন পুনরায়, কিন্তু এদিকে আবার বিজেপি বলছে যে তারা জিতছে, তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসছে এবং তোলামূল হারছে। হারতে পারে না তৃণমূল, আমি পরিষ্কার আপনাদের বলেছি, আজকেই আমরা জিতে বসে আছি। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে বলবে যে আমি হেরে গেছি? বিরোধী আসন পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলে কি করেছো তুমি? ওই হাওড়া স্টেশনটা আমি করে দিয়ে গিয়েছিলাম, ওটা তুমি করনি। বেলুর স্টেশন আমি করে দিয়ে গেছিলাম, দক্ষিণেশ্বর আমি করে দিয়েছিলাম, ছাত্রাগাছি আমার সময় হয়েছিল। না, এটা কিন্তু মানতে হবে যে পিসিমণির কিন্তু পুনর্জন্ম হয়েছে, তিনি পুনর্জন্ম নিয়েছেন আবার, হয়নি নাকি? না, তা না হলে এটা কি করে হয় যে এত পুরনো পুরনো ঐতিহাসিক জিনিসগুলো তারই আমলে হয়েছে সব কিছু? ইলিশ মাছ আগে ওপার থেকে না এলে আমরা পেতাম না। আমরা 2013 সালে ইলিশ মাছের বীজ বপন করা শুরু করি। জানি না কিছু, অপদার্থের দল। হ্যাঁ সত্যি বিজি, ওরা কিছুই জানে না, একদম অপদার্থের দল। হ্যাঁ, আমিও কিন্তু জানতাম না, এই জানলাম যে ইলিশ মাছেরও বীজ বপন করা যায় আর কি। ভাই দাদা, আপনারা কি জানতেন? একটু কমেন্ট করে জানাবেন তো। ইলিশ মাছ আগে ওপার থেকে না এলে আমরা পেতাম না। আমরা 2013 সালে ইলিশ মাছের বীজ বপন করা শুরু করি। इसका माताजी ब्राह्मण था और इसको पिताजी मुस्लिम है, ऐसा देखा आपने? সো কল্ড সেকুলারিজমের যারা বাতেলা মারতো না, যারা বলতো যে লাভ জেহাদ বলে কিছু হয় না, বললাম না কিছু, বাংলার মানুষ দেখছে, শুনছে এবং বুঝছে এবং এইবারেই টোটালি পরিবর্তন করে দেবে। इसका माताजी ब्राह्मण था और इसको पिताजी मुस्लिम है। আমি একটা ছোট্ট প্রেডিকশন করে যাব, খুশি হবে তোমরা শুনে। আমি 2024-এও এসে এখানে, ঠিক এইখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম, আমার মনে আছে, এই মাটিতে যা বলি তা হয়, মাটির ভালোবাসা, নন্দীগ্রাম তৃণমূল জিতবে, আমি কথা দিয়ে গেলাম। আচ্ছা ভাইপোর যদি এত কনফিডেন্স যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম নাকি তৃণমূল কংগ্রেস জিতবে, যদি এতটাই কনফিডেন্স, তাহলে এই কথাটা কেন বলল? সবুজ আবির খেলতে পারলে আসবো, সবুজ আবির খেলতে পারলে আসবো, আর না হলে আসবো না, এরকমটাই কি বোঝাতে চাইলো নাকি? মানে ভাইপো একে তো মানুষকে খানিকটা উত্তেজিত করাচ্ছে যে ভাই আমরা জিতছি, কিন্তু ভেতরে ভেতরে জানে যে আসলে কি হতে চলেছে, তার জন্যই বলছে যে সবুজ আবির যদি খেলতে পারি তাহলেই আসবো। সবুজ আবির খেলতে পারলে আসবো। আচ্ছা ভাইপো কথায় কথায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করে, তাই তো আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে আমি একটা চ্যালেঞ্জ করছি, বলা চলে দাবি করছি এটাই, যে আমার এই রাজ্যে 4 মে রেজাল্ট বেরোবে, 4 মে দুপুর 12টার পরে দেখবেন আমাদের রাজ্যের একজন নেতা, বিশেষ নেতা, কোন দলের বলছি না, তবে একজন বিশেষ নেতা, তার অলরেডি হয়তো ফ্লাইট ঠিক করাই থাকবে, তিনি দেখবেন আর দুপুর 12টার পরে আমাদের রাজ্যে থাকছেন না বা আমাদের দেশেও থাকছেন না, আমাদের রাজ্য এবং আমাদের দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাবেন। আর সেটা কী জন্যে, কিসের ভয়ে, সেটা আপনারাও খুব ভালো করে জানেন, তবে এটুকু বলতে পারি নিশ্চিত যাবেন। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল, কালকে আমরা এগিয়ে গেছি, বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে বলবে যে আমি হেরে গেছি? বিরোধী আসন পাবে না মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।